সরকার স্বাস্থ্য খাতে সেবার মান বাড়াতে বাজেটে বিপুল পরিমাণ বরাদ্দ দিলেও কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী মিলে করছেন পুকুর চুরি। এমনই এক ঘটনা টাঙ্গাইলের ভুয়াপুরের গাবসারা কমিউনিটি ক্লিনিকের, যেখানে 10 মাস ধরে অফিস করেন না পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী পদে কর্মরত সাবিনা খাতুন। অন্যদিকে হাজিরা খাতায় কোনো স্বাক্ষর না থাকলেও বেতন তুলছেন নিয়মিতই। টাঙ্গাইল থেকে আল আমিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার যমুনার চরাঞ্চলে ঘেরা গাবসারা ইউনিয়নের গাবসারা কমিউনিটি ক্লিনিকে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের সাবিনা খাতুন চাকরি করছেন পরিকল্পনা কল্যাণ সহকারী পদে। অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে চক্ষু যেন চরক গাছ। 2022 সালের জানুয়ারি মাস থেকে চলতি মাস পর্যন্ত সাবিনা খাতুনের হাজিরা খাতায় নেই কোনো স্বাক্ষর। এলাকাবাসী ও হাসপাতাল পরিচালনা পরিষদ সভাপতির দাবি, গেল 10 মাসে একদিনও সাবিনার দেখা মেলেনি হাসপাতালে, অথচ বেতন তুলেছেন নিয়মিতই। এতে করে চরাঞ্চলের একমাত্র হাসপাতালটিতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত স্থানীয়রা। 7 মাসের মধ্যে আমরা হাসপাতালে দেখিনি, মিশা থাকা না আছে। আমরা যেদিন আসে দেখি দুজনে দেখি, এক তো দেখি না। এই সাবিনা নামে যে চাকরি করে এই জায়গা তাকে আমরা দেখিনি। খোদ স্থানীয় ইউপি সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদ সভাপতিও জানালেন তাকে দেখেননি একদিনও। আমি সভাপতি হয়েছি ইলেকশনের পরে, তারপরে থেকে আমি একদিনও তার সাথে আমার সাথে 7 মাসের ভিতরে একদিনও দেখি নাই। এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাবিনা খাতুন কর্মকর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও মুঠোফোনে প্রতিবেদককে জানান, আমি তো চাই নাই কে, কারণ সমস্যা কারণ হলো একটাই যে কারণ আমার কাছে চাবি নাই কে, ওরা চাবিতে ভাঙিয়ে পাঠায় ফেলাইছে, অন্য চাবি আর চাবি আমার দেয় নাই। আমি এখন পর্যন্ত চাইতাছি এবং কি আমার অফিসারও জানে। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদানের কথা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান। আসলে এই বিষয়ে আমি আজকে অবগত হলাম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিব। আর এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বক্তব্য নিতে গেলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। আমাদের কিন্তু 65 জন কর্মী, কোন কর্মী কোথায় কি করছে আমি যদি দীর্ঘদিন 1-2 বছর করতাম তাহলে তো জানতাম। তবে সংশ্লিষ্ট বিভাগের সকলেই দায়িত্বশীল আচরণ করলেও তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য আমরা তদন্ত করব, তদন্ত সাপেক্ষে আমরা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে নিবে যথাযথ ব্যবস্থা, আর ভুক্তভোগী ও সেবা বঞ্চিতরা পাবেন সমাধান, এমনটাই বিশ্বাস টাঙ্গাইলের ভুয়াপুরবাসীর। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।